আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচো। এই আয়োজনে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইসলামী নৈতিকতার গুরুত্ব সম্পর্কে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে যে নৈতিকতার অবক্ষয়, ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনটি তো হওয়ার কথা ছিল না। আমরা মুসলমান, আল্লাহকে ভয় করব, আমি নিজে আরেকজনের মালের জামিনদার হব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি যার জামিনদার হব তার জামিনদার তো আমি হচ্ছি না, বরং আমি তার ধন সম্পদ খাওয়ার চেষ্টায় আছি। যে যেখানে আছে নৈতিকতা বিবর্জিত অবস্থায় আছে, ছেলে বাবাকে সম্মান করছে না, মাকে মানছে না। ইসলাম কি বলে? ধন্যবাদ। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নৈতিকতার অবক্ষয় যদি খুঁজি তাহলে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান তার পূর্বেও কিন্তু এমন একটা অবস্থা বিরাজমান ছিল। সমাজ ব্যবস্থা অত্যন্ত কলুষিত ছিল। মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, যত রকমের অনাচার ছিল সেই সময়কালে। পৃথিবীর একটা ত্রাহি অবস্থা যখন চলছিল, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল আলামিন খ্যাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নৈতিকতা তাদের মধ্যে এমনভাবে বিল্ড আপ করলেন যে যেই মানুষগুলো একসময় অন্যের সম্পদ লুটুপুটে খেত, যে মানুষগুলো ধর্ষণ, রাহাজানি, হানাহানি, মারামারির মধ্যে লিপ্ত ছিল, সেই মানুষগুলোই হয়ে গেলেন সোনার মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একেবারেই সবসময় নৈতিকতার মধ্যে ছিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পেশি শক্তির অধিকারী ছিলেন, অথচ সেই মানুষটি রাসূলকে হত্যা করতে বেরিয়েছিলেন। তার নৈতিকতার মধ্যে এমন পরিবর্তন এনে দিলেন যে তার চক্ষুকর্ণ, নাসিকা, জিহ্বাতক সকলেই ঠিক থাকলো, কিন্তু তার কলবের মধ্যে পরিবর্তন এনে দিলেন। তিনি খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন তিনি হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরও আমরা দেখেন দুটো জিনিস বলা হয়, যেমন আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যা। এই যে নৈতিকতার কথা বললেন, তার মধ্যে একটা হলো যে মানুষের সৎ চরিত্র আর একটা বদ চরিত্র। এই সৎ চরিত্র যদি বিল্ড আপ করতে না পারতেন তাহলে কিন্তু এই সুন্দর একটা সমাজ নবীজি উপহার দিতে পারতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বদৌলতে তাদেরকে এমন একটা পর্যায়ে উপনীত করছেন যে তারপর তাদের সম্পর্কে রাসূল বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। তার মানে এরা এমন একটা অবস্থায় উপনীত হলেন যে তাদেরকে ধ্রুব তারা সমৃদ্ধ এবং তাদের সাথে তারকা সদৃশ বলে অভিহিত করে বললেন যে এরা কেউ যদি এদেরকে ফলো করে তাহলে সেই সঠিক পথ পেয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি বলছিলেন যে কথা যে সাহাবীদেরকে অনুকরণ করলে, রাসূলকে অনুকরণ করলে, কোরআনকে অনুকরণ করলে সঠিক নৈতিকতা অর্জন করা সম্ভব এবং সেভাবে আমাদেরকে চলতে হবে। আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনার আলোচনা আমরা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতিতে যাবার। গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচো এই আয়োজনে এখন একটি বিরতিতে যাচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই আয়োজনে। আমরা আলোচনা করছি নৈতিকতা সম্পর্কে। নৈতিকতা কি? কোরআনকে মেনে চলা, সুন্নাহকে মেনে চলা, আল্লাহর ওলিদেরকে মেনে চলা, সাহাবায়ে কেরাম আজমাইনকে মেনে চলা, সেটাই হচ্ছে নৈতিকতা। এবং নৈতিকতার মধ্যে অন্যতম হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, কারো খেয়ানত না করা, কাউকে অসম্মান না করা। স্যার, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সন্তানেরা মা বাবাকে মানে না, ছোটরা বড়কে সম্মান করে না, বড়রা ছোটকে স্নেহ করে না। এ সম্পর্কে বলুন। আসলে এগুলো অত্যন্ত
অধঃপতনের সময়টা, যে কারণে আমরা দেখি যে সমাজের প্রতিটি পরতে পরতে এটা এখন বিরাজমান। আমরা যদি সেটাকে বিল্ড আপ করতে পারতাম, যে সত্যতার সত্যবাদিতার কথা বলছেন, এগুলো দিয়েই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জয় করেছেন, সাহাবায়ে কেরাম বিশ্ব জয় করেছেন। আমরা দেখি যে 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মাত্র 10,000 সাহাবী, অথচ 2 বছর পর যখন তিনি বিদায় হয়ে গেলেন তখন লক্ষাধিক সাহাবী। শুধু এই যে বিস্তৃতি ঘটলো, এটা শুধু এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নৈতিক এবং সাহাবীদের নৈতিকতার কারণেই ঘটেছিল। এবং একটা জিনিস আমি যদি দেখি তাহলে আপনি বুঝবেন যে আমরা যখন সমাজ ব্যবস্থাকে বিনির্মাণ করতে যাই তখন যেই অর্গানগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি সেটা হলো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে কথাটি বলেছিলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরদুহু, এই যে 3টা জিনিস, তার রক্ত, তার সম্পদ, তার সম্মান, এই 3টার যেন আমরা হানি না করি, আমরা যেন সত্যবাদিতার সাথে। এবং আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। অবশ্যই এখন এই নিরাপত্তার দিকটা এখন ভুলুণ্ঠিত হয়ে গেছে। আমরা যদি সমাজের মধ্যে কোরআনিক বিধান চালু করতে পারতাম তাহলে এই সমস্ত শঙ্কা আমাদের থাকতো না, কারণ ইসলামী শরিয়া, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাই তো গড়েছেন কোরআনের উপর। যখন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল মা আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি পাল্টা জবাব দিয়েছিলেন যে আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন যে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি, কানা খুলুকুহু আল কোরআন। রাসূল বুঝিয়েছেন যে কোরআন হলো একটা নৈতিকতার মানদণ্ডে উন্নীত হওয়ার সবচেয়ে বড় একটা চার্ট, যে চার্টটা ফলো করলে একজন মানুষ নৈতিকতার ঊর্ধ্বে অবস্থান করতে পারবে, আর এটা থেকে যখন সে ছিটকে পড়বে তখনই তার মধ্যে নৈতিকতার অধঃপতন ঘটবে। স্যার, আমরা তো এই মাহে রমাদানে নৈতিকতার চর্চা করতে পারি। আমাদের মধ্যে বখাটে যে ছেলে আছে সেও নামাজি হচ্ছে, যে মেয়ে মাথায় ওড়না দিত না সেও এখন পর্দা হিজাব করছে। নৈতিকতার চর্চার জন্য রমজানের ভূমিকা আপনি কেমন মনে করেন? ভূমিকা অনস্বীকার্য, কারণ একটা নিয়ামতপূর্ণ মাস। তো আপনি দেখবেন যে হিন্দুরাও পর্যন্ত যদি তারা খেতে চায় মাহে রমাদানে তারা প্রকাশ্যে খান না। তো এই যে শ্রদ্ধাবোধ, এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদের সমাজের মধ্যে, যে বকাটে ছেলেটা সেও কিন্তু মানার চেষ্টা করে, যে মেয়েটা ও নগ্ন চলাফেরা করতো সেও মানার চেষ্টা করে। তো একটি মাস যদি সে সিয়াম সাধনা করার সাথে সাথে এটাকে রপ্ত করতে পারে তাহলে আপনি দেখবেন যে আল্লাহ যদি তাকে কবুল করে নেয় বাকি 11টি মাস সে কিন্তু কী হবে, এই সুন্দর পরিবেশে সে চলতে পারবে এবং এই দীক্ষাটা সে গ্রহণ করতে পারবে মাহে রমাদান থেকে। এবং এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। যেমন দেখুন, রাসূল বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আপনি রোজা রাখলেন অথবা মিথ্যা কথা বলা, মিথ্যা কসম করা, মিথ্যা পণ্য বিক্রি করা, এগুলো যদি ছাড়তে না পারেন তাহলে আপনার এই রোজা রাখাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। অতএব নৈতিক বিল্ড আপ করতে হবে, অধঃপতন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন যে একটা সুষম সুন্দর সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল কলাকুশলীকে। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে আমরা নৈতিকতার কথা শুনলাম, অর্থাৎ আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, আমি কারো কোনো ক্ষতি করব না, অন্য তাহলে আমারও ক্ষতি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি ছিলেন, তার উত্তম চরিত্রের মাধ্যমেই তিনি কিন্তু মুনাফিক কাফের বেঈমানকে ইসলামের আলোকিত করেছেন। তিনি ছিলেন খুলুকুন আজিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু, এই আয়োজনে আগামীকাল আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব নতুন অতিথির সঙ্গে। আপনারা আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, wait, wipes. Choo-choo, fresh feeling nice. I've been fresh, cosmetic.